হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস ভুনা রেসিপি। কোনো ব্র্যান্ড কিংবা কোনো প্রকার নামি দামি মশলা ছাড়াই কিন্তু আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। গরুর মাংস ভুনা করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। মাংসটাকে আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি এখানে যে মাংসটা নিয়েছি সেই মাংসটা হচ্ছে হাড় চর্বিযুক্ত মাংস। ভিউয়ার্স, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই রেসিপিটাতে অবশ্যই একটু চর্বিযুক্ত মাংস নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসের টেস্ট এবং কালার দুটোই খুবই ভালো আসবে। দিয়ে দিলাম পেঁয়াজ রসুন এবং হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখানে আমি 3 চামচ পরিমাণে মরিচের গুঁড়া ইউজ করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন, কারণ যে ঝাল খেতে পছন্দ করেন সে একটু বেশি বাড়িয়ে দিবেন মরিচের গুঁড়াটা, আর যে কম খেতে পছন্দ করেন তারা কম ইউজ করবেন। তবে আমার কাছে মনে হয় এই মাংসটা একটু ঝাল ঝাল খেলে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম 4টা এলাচ এবং 2 টুকরো দারুচিনি। এখন দিয়ে দিলাম পরিমাপ মতো তেল। তেলটাও আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করবেন, কারণ কেউ তেল একটু বেশি খান, কেউ বা পরিমাপ মতো খান, কেউ বা খুবই কম পরিমাণে তেল খান। সেটা যার যার টেস্ট অনুযায়ী খেয়ে থাকেন। তবে আমার কাছে মনে হয় পরিমাপ মতো তেল এই রেসিপিটা ইউজ করলেই বেশি ভালো লাগবে। এখানে আমি ধনিয়ার গুঁড়াটা ইউজ করিনি, কারণ আমি ধনিয়া জিরার সাথে শিলপাটায় বেটে ইউজ করব। মশলাটার সাথে মাংসটাকে ভালোভাবে মিক্স করার পর আমি এখানে 2 কাপ পরিমাণে পানি এবং সাথে তেজপাতা দিয়ে চুলায় বসিয়ে দিলাম। আমরা যারা গৃহিণী তারা গরুর মাংস রান্না করতে পারি না এমন কেউ নেই বললেই কিন্তু চলে। তবে সঠিক মশলা সঠিক সময় এবং সঠিকভাবে না দিলে কিন্তু গরুর মাংসের টেস্ট এতটা ভালো আসে না। গরুর মাংস সিদ্ধ হওয়া থেকে শুরু করে মাংসের কালার ভালো আসা পর্যন্ত যদি পারফেক্ট ভাবে মশলাগুলো দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেওয়া যায়, তাহলেই কিন্তু মাংসের পারফেক্ট একটা স্বাদ পাবেন। মাংসটা আমি একবার কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে জিরা এবং ধনিয়া পেস্ট, সাথে দিয়ে দিলাম আলু। আলুটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমার পরিবারের সবাই গরুর মাংসে আলুটা খুবই পছন্দ করে, তাই আমি এখানে 2টা আলু টুকরো করে কেটে দিয়ে দিলাম। জিরা এবং ধনিয়ার সাথেও কিন্তু আমি অল্প একটু আদা পেস্ট করে নিয়েছিলাম, সেটাও কিন্তু এখানে দিয়েছি, যেটা আমি বলতে একদমই ভুলে গিয়েছিলাম। বাটা মশলা এবং আলু দেওয়ার পর আরও 5 মিনিট আমি খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। গরুর মাংসের অনেক ভিডিওই কিন্তু আমার চ্যানেল বা পেজে দেওয়া আছে, আর সব কয়টা ভিডিওতেই কিন্তু আমি একই কথা বলেছি, আর আজকেও একই কথাই বলছি যে গরুর মাংস যতই কষাবেন কালারটা কিন্তু খুবই ভালো আসবে এবং বিয়েবাড়ির শাহি শাহি একটা ফ্লেভার থাকবে গরুর মাংসে। মাংসটা খুবই ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন উপরে মাংসর তেল বেশি এসেছে। এই পর্যায়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আরও 2 কাপ পরিমাণে পানি এখানে দিয়ে দিলাম। তবে হ্যাঁ, আরেকটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি, গরুর মাংস রান্না করার ক্ষেত্রে রান্নার মাঝখানে যে পানিটা ইউজ করবেন সেটা অবশ্যই গরম পানি দিবেন, তাহলেই কিন্তু মাংসটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। গরুর মাংসের ভুনা কিন্তু আমার রান্না কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।